একসময় প্রতিমাই হতো মাটির গহনা কিংবা সাজ, পরবর্তীতে শোলা কিংবা ডাকের সাজ অথবা মোম বিরাজের আঠা দিয়ে থার্মোকল, জড়ি, পুঁথি, চুমকি কিংবা বুলানের সাজ। মৃৎশিল্পীদের শিল্পকর্ম যেমন বিষয় ভাবনা আধুনিকীকরণ হতে থাকলো, তেমনি প্রতিমার পেছনে চালি, সাজসজ্জা কিংবা পোশাকেও দেখা মিলল বৈচিত্র্যের। সেখানেও অভিনব এবং নতুনত্বের ছোঁয়ায় শিল্পকর্মের উৎকর্ষতা লক্ষ্য করা গেল। এখন তো অনেকে কুমোর বাড়ি থেকে রং করা চোখ মুখ আঁকা প্রতিমা কিনে সাজের বাড়িতে কখনো প্রতিমা নিয়ে গিয়ে, কখনো বা সাজসজ্জা কিনে নিয়ে এসে তাদের নির্দেশ মতন বাড়িতে প্রতিমা এনে নিজেরাই লাগিয়ে নেন সাজসজ্জা। অনেক সময় সুসজ্জিত করা সেই শিল্পীর ডাক পড়ে, অথবা বর্তমান সামাজিক মাধ্যমের ভিডিও কলে সেই কাজ সুসম্পন্ন হয়। আবার অনেক সময় মৃৎশিল্পীদের উপর দায়িত্ব দেওয়া হয় সাজিয়ে দেওয়ার। সেক্ষেত্রেও কাজের চাপে এবং সে বিষয়ে খুব বেশি পারদর্শিতা না থাকার কারণে তারাও ভর করে থাকেন এ ধরনের সাজসজ্জার সাথে দীর্ঘদিন ধরে যুক্ত অভিজ্ঞ শিল্পীদের উপরে। তাই ক্রমশ নতুন এক ধরনের শিল্পীদের প্রয়োজনীয়তা বাড়ছে। মৃৎশিল্পের সাথে যুক্ত নয় অথচ সুসজ্জার কাজে অসাধারণ পারদর্শিতা সম্পন্ন বেশ কিছু শিল্পী এখন নিজস্ব কারখানা গড়ে তুলেছেন। দূর দূরান্ত এমনকি দেশ বিদেশ থেকে প্রবাসী বাঙালিদের দুর্গাপুজো বা অন্যান্য পুজোর ক্ষেত্রে প্রতিমা যেমন অর্ডার দেন, তেমনই সাজঘরেও যোগাযোগ করেন একই সাথে। নদিয়ার শান্তিপুর শহরে বৈষ্ণবপাড়ায় অমলকুণ্ড এমনই এক সাজঘরে এই প্রজন্মের অনেকেই শিক্ষানবিশ হিসেবে কাজ করে স্বনির্ভর হয়ে উঠেছেন, যার মধ্যে প্রীতম খা অন্যতম। প্রীতম বর্তমানে স্নাতক স্তরের ফাইনাল ইয়ারের ছাত্র। বাবা কিশোর খা তাঁতের কাজের সাথে যুক্ত ছিলেন। পরিস্থিতি খারাপ হওয়ার কারণে একমাত্র সন্তান হিসেবে প্রীতমকে গত করোনা পরিস্থিতির মধ্যে বেছে নিতে হয় উপার্জনের একটি পথ। আঁকার সাথে যুক্ত প্রীতম যোগাযোগ করে অমল কুণ্ডুর কারখানায়। সেখানেই বছর তিনেক কাজ করার পর এখন বাড়িতেই তার নিজের কারখানা। অন্যকে শেখানোর উপযুক্ত না হলেও প্রীতমের হাতের কাজ ইতিমধ্যেই পৌঁছে গেছে জেলা ছাড়িয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে। মাত্র 2 বছরের মধ্যে 4 থেকে 5টি দুর্গা প্রতিমা, চালি সহ কালী প্রতিমা, 2টি সরস্বতী, 4টি গোপালের সাজসজ্জা এবং উপকরণ বেশ ইতিমধ্যেই বিহার, আসানসোল, কলকাতা সহ বিভিন্ন এলাকাতে অনলাইনে যোগাযোগের মাধ্যমে পৌঁছেছে। তবে মৃৎশিল্পীরাও কেউ কেউ প্রীতমকে ডাকেন তাদের প্রতিমা সুসজ্জিত করে দেওয়ার জন্য। দুর্গাপুজো হাতে মাত্র আর কয়েকটা দিন, ইতিমধ্যেই 7-8টি দুর্গা প্রতিমার সাজসজ্জা পাঠাতে হবে রাজ্যের বিভিন্ন জেলায়। তারপরেই রয়েছে জগদ্ধাত্রীর সাজসজ্জা যাবে কলকাতায়, বাঁকুড়ায় যাবে একটি লক্ষ্মী প্রতিমার সাজসজ্জা। আর এইরকমই প্রায় সারা বছর কাজ থাকার জন্য সম্প্রতি বছরখানেক আগে একটি প্রতিষ্ঠিত বেসরকারি সংস্থায় চাকরি পেলেও তা আর শেষ রক্ষা হলো না চূড়ান্ত এই ব্যস্ততার কারণে। তবে চাকরি থেকেও সৃজনশীলতায় এই কাজের প্রতি তার বেশি ঝোঁক, সেই কারণে চাকরি গেলেও কোনো আক্ষেপ নেই মনের মধ্যে। তবে এই পেশাতেও যে স্বনির্ভর হওয়া যায় সে ব্যাপারে আত্মবিশ্বাসী প্রীতম। তবে শুধু প্রতিমায় নয়, সম্প্রতি বিভিন্ন নাচের এবং নাটকের দল সারা বছর দুর্গা কিংবা কোনো ধর্মীয় অনুষ্ঠান ধারাবাহিকতার সাথে যারা করে থাকে, সেক্ষেত্রেও সেই সমস্ত শিল্পীদের মাথার মুকুট কিংবা বাজবন্ধ, কোমরবন্ধ কিংবা পুরুষ মহিলার বিভিন্ন ধরনের অলংকার বানানোর কাজও শুরু করেছে প্রীতম। তবে যাবতীয় লেস, জড়ি, চুমকি, পাথর, পুঁথি এর সমস্ত সে সংগ্রহ করে শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট কিংবা কলকাতার বিভিন্ন বাজার থেকে। যেমন 1-1.5 ফুটের মিনিয়েচার রয়েছে, তেমনি 4 থেকে 5 ফুটের প্রতিমাও সাজানোর অর্ডার আসে তার কাছে। তবে প্রতিমার একেবারে শেষে চূড়ান্ত প্রস্তুতি হয় তাদের হাতে, কিন্তু মৃৎশিল্পের কাজ না জানার কারণে মনির অন্তরালে সম্পূর্ণ দুর্গা প্রতিমার বানানোর আক্ষেপ রয়েই যায়। এবারে অবশ্য সেই স্বাদও পূরণ হয়েছে। প্রতিমা সাজসজ্জা উপকরণ দিয়ে প্রীতম বানিয়েছে সম্পূর্ণ একটি দুর্গা মূর্তি, যা অসাধারণ ঘর সাজানোর আকর্ষণীয় বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। তবে সামাজিক মাধ্যমে পোস্টের পর অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন এ ধরনের বিভিন্ন প্রতিমা অবয়ব তৈরি করে তা ফটো ফ্রেমে বাঁধাই করে দেওয়ার জন্য। আর এই আগ্রহ থেকে প্রীতম উপলব্ধি করেছে এটাও একটি নতুন বিষয় হতে পারে